নমস্কার বন্ধুরা, এ বাংলা লালসাতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ভয়ঙ্কর মারণ ক্ষমতা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। এই এয়ার ডিফেন্স সিস্টেমের হাত থেকে শত্রুপক্ষের ছোড়া মিসাইল অথবা ফাইটার জেট কোনো মতে পালিয়ে বাঁচতে পারবে না। এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের কাছে থাকায় অপারেশন সিন্দুরে পাকিস্তানের তরফ থেকে ছোড়া বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাত্মক প্রভাব থেকে আমরা রক্ষা পেয়েছি। শুধু তাই নয়, সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী যুদ্ধাস্ত্র হল পরমাণু বোমা, যেটিকে একবার ফায়ার করা হলে এটিকে ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে আকাশে যদি ধ্বংসও করে ফেলা হয়, তাহলেও পরমাণু বোমার রেডিয়েশন বৃষ্টির সাথে ছড়িয়ে পড়ে, আর তা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য শত্রুপক্ষ যেমন পাকিস্তান যদি ভারতের ওপর পরমাণু বোমা ফায়ার করে, তাহলে সেই পরমাণু বোমা ভারতের আকাশসীমার ভেতরে প্রবেশ করার আগেই আকাশে ধ্বংস করে ফেলা উচিত, আর না হলেও পরমাণু বোমাটি ফায়ার করার সঙ্গে সঙ্গে সেটিকে জমিতেই ধ্বংস করে ফেলা উচিত। তাহলেই সেই পরমাণু বোমার ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে সেই পরমাণু বোমার ক্ষতিকর প্রভাব পাকিস্তানের ভেতরেই পড়বে। আর এই কাজটি করার জন্য শক্তিশালী লং রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল প্রয়োজন। আর এ বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে। তা হলো আমাদের ডিএসি অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল 288টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল কেনার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যা একটি বিরাট বড় ব্যাপার। কারণ একটি যুদ্ধে অফেন্সিভ অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সিভ অ্যাটাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শত্রুপক্ষের তরফ থেকে বিধ্বংসী মিসাইল, ড্রোন অথবা ফাইটার জেট অ্যাটাক করতে আসলে সেই অ্যাটাক প্রতিহত করা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, ডিফেন্সিভ অ্যাটাক যুদ্ধের ক্ষয়ক্ষতিকে অনেক কমিয়ে দিতে সাহায্য করে। যেমন অপারেশন সিন্দুরে আমরা দেখেছি, ভারত পাকিস্তানের ওপর হামলা চালানোর জন্য যত না ফাইটার জেট ডিপ্লয় করেছে, তার থেকে বেশি বিধ্বংসী মিসাইল যেমন ব্রাহ্মস ব্যবহার করা হয়েছে। আর এর সাহায্যে আমাদের ভারতীয় এয়ারফোর্স পাকিস্তানের সমস্ত গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলিকে ধ্বংস করে ফেলেছে, আর তাতে আমাদের দেশের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক কমানো সম্ভব হয়েছে। আর তার পাশাপাশি আমাদের দেশের ভেতরে বসে পাকিস্তানের ভেতরে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানো সম্ভব হয়েছে। আর একটি যুদ্ধে মিসাইল, বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইলের গুরুত্ব বুঝতে পেরে ভারত 288টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের শক্তিশালী ইন্টারসেপ্টর মিসাইল অর্ডার করেছে, যেগুলির মধ্যে 120টি মিসাইল হবে শর্ট রেঞ্জের, যেগুলির রেঞ্জ হবে 40 থেকে 150 কিলোমিটার পর্যন্ত, আর 168টি মিসাইল হবে 250 থেকে 400 কিলোমিটার রেঞ্জের। অর্থাৎ ভারত লং রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল বেশি সংখ্যায় কিনছে। আর এর থেকে আন্দাজ করা যায় ভারত ভবিষ্যতে যে কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি পাকিস্তানের তরফ থেকে প্রায়শই আসা পরমাণু যুদ্ধের হুমকিও কাউন্টার করতেও ভারতের এই বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর মিসাইল কেনার সিদ্ধান্ত বলা চলে। আর এই ডিলটি 10,000 কোটি টাকার একটি ডিল, এবং এই ডিল অনুযায়ী খুব তাড়াতাড়ি ইন্টারসেপ্টর মিসাইলগুলোর ডেলিভারি শুরু হয়ে যাবে। আর এই 288টি ইন্টারসেপ্টর মিসাইলের ডেলিভারি ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলে বিপুল সংখ্যক ভান্ডারকে আরও অনেক বাড়িয়ে তুলবে। অর্থাৎ কালকে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে পাকিস্তানের তরফ থেকে আসা যে কোনো ধরনের হাওয়াই হামলাকে প্রতিহত করার জন্য আমাদের বায়ুসেনা একদম রেডি থাকবে। আর অফেন্সিভ অ্যাটাক করার জন্য ভারতের কাছে বিপুল সংখ্যক বিধ্বংসী মিসাইলের ভান্ডার তো রয়েছেই, আর তার পাশাপাশি 114টি রাফাল ফাইটার জেট আমাদের বায়ুসেনাতে খুব তাড়াতাড়ি সামিল হতে চলেছে। আর তার জন্য ফ্রান্সের সঙ্গে ডিলও হয়ে গেছে। আর 114টি অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান আমাদের বায়ুসেনাতে সামিল হলে তা আমাদের বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে তুলবে। অর্থাৎ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডার বাড়িয়ে তুলে আমাদের দেশকে একটি দুর্ভেদ্য কেল্লায় পরিণত করার পাশাপাশি শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানোর সব রকম ব্যবস্থা ভারত করে চলেছে, যা পাকিস্তান সহ আমাদের সমস্ত শত্রু দেশগুলির মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।